সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আমার সঙ্গে আছেন। আজকে আমি আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা খবর পড়েন বিশেষ করে তাদের সামনে এই নামগুলো চলে আসে। আন্তর্জাতিক নানান গণমাধ্যম এবং বার্তা সংস্থা বা সংবাদ সংস্থার নাম আমাদেরকে পড়তে হয় এবং সঠিক উচ্চারণে সেটি পড়তে হবে। অনেক সময় সংবাদ সূত্র হিসেবে এগুলো আমাদের সামনে আসে, যেমন বিবিসি পরিবেশিত এক খবর থেকে জানা গেছে, তারপরে রয়টার্সের এক খবর থেকে জানা গেছে, আল জাজিরা পরিবেশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এমন করে সংবাদগুলো উল্লেখ করা হয়, বিশেষ করে আন্তর্জাতিক খবরাখবরের ক্ষেত্রে। কাজেই এগুলো সম্পর্কে আমাদের খানিকটা ধারণা রাখতে হবে। আমি বলছি না যে একেবারে এগুলো সম্পর্কে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে, দরকার নেই। আমার মোটামুটি জানলে হবে যে এগুলো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক বার্তা সংস্থা বা সংবাদ মাধ্যমের নাম। আমার সামনে নামটি আসলে যেন সেটি অপরিচিত মনে না হয়, আমি যেন খুব সহজভাবে সুন্দর উচ্চারণে পড়তে পারি। আমি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থার নাম এখানে উল্লেখ করছি, এগুলো আপনাদের কাজে লাগবে। অনেকেই হয়তো নামের সঙ্গে পরিচিত আছেন, যারা পত্রপত্রিকা পড়েন বা টেলিভিশন নিউজ দেখেন তাদের কাছে একেবারে অপরিচিত বিষয় এগুলো নয়। বিবিসি, সিএনএন, এনবিসি, আল জাজিরা, এটাকে আমরা আল জাজিরা বলবো। জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ, যেমন জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ। পিটিআই, এএফপি ফ্রান্সের সংবাদ মাধ্যম, জিনহুয়া, এনডিটিভি, অল ইন্ডিয়া রেডিও, রেডিও ভেরিতাস এশিয়া, আরব নিউজ, গালফ নিউজ, এগুলো আরব বিশ্বের আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা। তারপরে হচ্ছে বা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম, টাইমস অফ ইন্ডিয়া, এপি, ইরনা, তাসনিম, এ দুটি ইরানের সংবাদ মাধ্যম। তারপরে আছে রয়টার্স, বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম বা বার্তা সংস্থা যুক্তরাজ্যের। তারপরে পিপিআই, এটি পাকিস্তানের। কিউডো নিউজ জাপানের। এপি, তারপরে আছে তাস, এটিকে আগে ইতারতাস বলা হতো, এখন খানিকটা ছোট করা হয়েছে নামটা, তাস বলা হচ্ছে, রাশিয়ার সংবাদ মাধ্যম। তারপরে হচ্ছে আন্তারা। আর আমাদের দেশের কটি সংবাদ বা বার্তা সংস্থা হলো বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, এনা, ইস্টার্ন নিউজ এজেন্সি, তারপরে হচ্ছে ইউএনবি। এগুলোর সঙ্গে আপনারা কম বেশি অনেকেই পরিচিত আছেন, কিন্তু সবচেয়ে বড় কথাটি হলো এগুলি আমরা যখন উপস্থাপন করব অবশ্যই সঠিক উচ্চারণে করার চেষ্টা করব। আর এগুলো সম্পর্কে টুকটাক জেনে রাখাও ভালো, কোনটি কোন দেশের সংবাদ মাধ্যম, গণমাধ্যম বা বার্তা সংস্থা, জেনে রাখাটা ভালো। তো আজকের এই পর্বে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।